আজকে আমি আবার চলে এসেছি একটি ভিডিও নিয়ে, ছোট্ট ভিডিও সিনিয়র সিটিজেনদের জন্য, বরিষ্ঠ নাগরিকদের জন্য। বরিষ্ঠ নাগরিকদের একটা বড় প্রবলেম বা মানসিক দেওয়াল হচ্ছে ছেলেমেয়েরা তাদের সময় দেয় না, কারণ ছেলেমেয়েরা সময় পায় না। দেখুন, যারা 50-এর ঊর্ধ্বে বা 60-এর ঊর্ধ্বে বা 70, তাদের প্রথম ঝামেলাটা শুরু হয় যখন তারা রিটায়ার করেন। রিটায়ার করার পরে হঠাৎ করে কাজকর্ম না থাকলে কি হয় সেটা আমরা সকলেই জানি। হয়তো পেনশন পান, হয়তো টাকা পয়সার অভাব নেই, বা হয়তো টাকা পয়সার অভাব আছে। দুটো ক্ষেত্রেই হঠাৎ করে কর্মহীন হয়ে যাওয়া, এটা বরিষ্ঠ নাগরিকরা তাদের মনে এই ফিলিংসটা আসে যে আমরা ইউজলেস। তখন তারা বলতে শুরু করেন, আমি গত ভিডিওতেও বলেছিলাম যে আর তো মাত্র কয়েকটা দিন, কোনো মতে কেটে গেলেই হলো। এইটা হচ্ছে একটা সর্বনাশা বাক্য, যে আর তো মাত্র কয়েকটা দিন, কোনো মতে কেটে গেলেই হলো। কিন্তু আমি আবার বলি, আর তো মাত্র কয়েকটা দিন নয়, এগুলোই হচ্ছে আপনার দিন, যখন আপনি জীবনটাকে উপভোগ করতে পারবেন। যে কথাটা আগে প্রথম শুরু করেছিলাম, ছেলে মেয়েদের সময় নেই। দেখুন, আপনারা বা আমিও যথেষ্ট বরিষ্ঠ। দেখুন, আপনারা বা আমার মতো যারা বরিষ্ঠ, আমাদের সময়টা একরকম ছিল। এখন আমাদের ছেলে ছোকরাদের সময়টা অন্যরকম। আমাদের সময়ে মনে করুন, আমরা যদি আমাদের এই পৃথিবীতে না থাকা পিতা মাতাদের বা থাকা পিতা মাতাদের, যাদের বয়স অনেক, আমার বাবা মা বেঁচে থাকলে এখন 100 বছর হয়ে যেত, কাজেই বুঝতেই পারছেন আমারও অনেক বয়স। আমরা যদি এই মুহূর্তে আমাদের 90 বছর বা 80 বছরের বাবা মাদের বলি যে এটা হচ্ছে মোবাইল ফোন, এটা দিয়ে যেখানে খুশি যার সঙ্গে কথা বলা যায়, ওরা অবাক হয়ে তাকিয়ে থাকবেন। এটা কি? এটা তো মহাভারতে পড়েছিলাম, বা এটা তো রামায়ণে পড়েছিলাম, এরকম ভগবানরা এরকম করতেন। কিন্তু এখন মানুষে যে ভগবান হয়ে এই মোবাইল ফোন আবিষ্কার করেছে, এটা তাদের বিশ্বাস করাতেই মুশকিল। অথবা মনে করুন, 50-এর দশকে হঠাৎ যদি আকাশ থেকে একটা মোবাইল ফোন পড়তো টুপ করে, আমরা কি বুঝতে পারতাম? বুঝতে পারতাম না যে এই বস্তুটা কি। ঠিক সেরকমই আমাদের ছেলে মেয়েদের জগৎটা আমরা বুঝতে পারি না, কিন্তু বুঝতে পারতে হবে। এটাই হচ্ছে আমার টোটকা। আমাদের সন্তানদের যে জগৎটা, যে জগতে তারা বিচরণ করে, তাদের বন্ধু বান্ধব, তাদের কথা বলা স্টাইল, তাদের জামা কাপড়ের স্টাইল, যদি আপনি অ্যাডাপ্ট করতে পারেন, যদি আপনি তাদের মতোই আধুনিক হতে পারেন, যদি আপনি মোবাইল ফোনটা ঠিক মতো চালাতে পারেন, যদি আপনি ল্যাপটপ চালাতে পারেন, যাদের সুযোগ সুবিধে আছে, তাদের দেখবেন আর কোনো অসুবিধা হচ্ছে না। আপনি যদি সমানে সমানে আপনার ছেলে মেয়ের সঙ্গে সেই সব বস্তু নিয়ে আলোচনা করতে পারেন, যেসব বস্তুতে বা যেসব সাবজেক্টে তারা রস নেয়। যেমন আমি উদাহরণ দিচ্ছি, আমি আমার ছেলেদের সঙ্গে প্লে স্টেশন খেলি এবং খুব ভালো খেলতে পারি। আমি আমার সমস্ত ল্যাপটপের কাজ আমি সমস্ত নিজে করি। এমনকি অনেক সময় ছেলেমেয়েরা জিজ্ঞেস করে আমাকে যে বাবা এটা কিভাবে করব, আমি তখন দেখিয়ে দিই। যদি আপনি এই সমাজে বৃদ্ধ হয়ে, বৃদ্ধ শব্দটা আমি ইচ্ছে করে ব্যবহার করলাম, এটা আমার করার মতলব ছিল না, যদি আপনি বরিষ্ঠ হয়ে এই সমাজে যারা কনিষ্ঠ তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চান, তাহলে কনিষ্ঠরা কিন্তু বড় হবে না। আপনি যে সময়টা কাটিয়ে এসছেন, আপনি একটু কনিষ্ঠ হয়ে যান। আপনি তাদের ভাষাগুলো, আমি গালাগালি দিতে বলছি না, কারণ আজকালকার ছেলেমেয়েরা খুব গালাগালি ব্যবহার করে, অ্যাবিউসিভ শব্দ ইউজ করে। আপনি যদি তাদের ভাষাটা বুঝতে পেরে অ্যাডপ্ট করে সেই স্টাইলে কথা বলা শুরু করেন, তাহলে কিন্তু দেখবেন
সময়টা পাল্টে গেছে। আপনার যারা ছেলে মেয়ে তারা দেখবেন বন্ধুর মতো হয়ে গেছে, এবং বন্ধু যদি না হতে পারেন ছেলে মেয়েদের, তাহলে কিন্তু সেই যে একাকিত্ব যেটাতে আপনি ভুগছেন, সেই একাকিত্ব আপনার পেছন ছাড়বে না, এবং আপনি অপেক্ষা করে থাকবেন যে কবে আপনার শেষ দিন আসবে, এবং আপনার কল্পনায় সেই শেষ দিনের ছবিটা বারে বারে ফুটে আসবে যে আপনি শুয়ে আছেন, আপনাকে ফুলমালা দেওয়া হচ্ছে, ছেলেমেয়েরা একটু কান্নাকাটি করছে, পরের দিন থেকে তারা অফিস চলে যাচ্ছে, এবং আপনি একটা ফটো হয়ে দেওয়ালে ঝুলছেন অথবা ঝুলছেন না। কাজেই আপনি যদি আপনার একাকিত্ব শেষ করতে চান, আপনি যদি চান আপনার ছেলেমেয়েরা আপনাকে সময় দেয়, তাহলে তাদের সঙ্গে তাদের ভাষায় তাদের আচরণে, আমি বলছি না চ্যাংড়া হয়ে যেতে বা চ্যাংড়ামি করতে, না, হাসি মুখে তাদের গ্রহণ করুন। তারা যেরকম যেভাবে তারা থাকে, তাদের জীবনে ইন্টারফেয়ার করবেন না, তাদের জীবনে আপনি নাক গলাবেন না, কিন্তু তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাকে অ্যাপ্রিসিয়েট করে, সে যেটা যেটা করছে সেটার জন্য তাকে প্রশংসা করে, এবং আপনি প্রকাশ করুন যে আরে এরকম নাকি, দেখি আমিও একটু শিখি। দেখবেন তারা খুব সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দেবে, শিখিয়ে দেবে, এবং আপনার সঙ্গে বন্ধুত্বমূলক আচরণ করে আপনাকে আর একা থাকতে দেবে না। এই ভিডিওটা বিশেষ করে বরিষ্ঠ নাগরিকদের জন্যে, যারা মাঝে মাঝেই আমার কাছে রিকোয়েস্ট করেন যে বরিষ্ঠ নাগরিকদের জন্য কিছু বলেন না কেন। এবার আরও একটা কথা বলি বরিষ্ঠ নাগরিকদের জন্যে, হয়তো আমার এটা আলাদা ভিডিও করে বলা উচিত, বরিষ্ঠ নাগরিকদের স্বাস্থ্য সচেতনতা। আচ্ছা ঠিক আছে, এটা আমি আরেকটা ভিডিও করে বলবো, কারণ না হলে এই ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে। অপেক্ষা করে থাকবেন। আর বরিষ্ঠ নাগরিকদের বলি, আমরা তো সবাই পলিটিক্সে খুব আমরা রস নিই। আমি আরেকটা নতুন চ্যানেল খুলেছি বেঙ্গল অ্যাফেয়ার্স নিয়ে। সেখানে আমি পলিটিক্স নিয়ে কথা বলি, পশ্চিমবঙ্গের পলিটিক্স, এবং মাঝে মাঝে অন্যান্য পলিটিক্সের কথাও বলি। আপনারা যদি সময় কাটাতে চান, তাহলে আমার নতুন চ্যানেল বেঙ্গল অ্যাফেয়ার্সে আপনারা যান, সাবস্ক্রাইব করতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, এবং দেখুন, আপনাদের ভালোই সময় কাটবে। কারণ সেখানেও একটু পরনিন্দা পরচর্চা করা হয় যার জন্যে, কারণ আমরা সারাক্ষণ পত্র পত্রিকা ইউটিউব চ্যানেলে বাকি তো আর কিছু করি না, পরনিন্দা পরচর্চাই করি। তবে আমি সেটা স্বাস্থ্যকরভাবে করি, আমি সেটা আনহেলদি ওয়েতে করি না। আমি যেটা ভালো সেটা সামনে তুলে ধরি, যেটা খারাপ তার বিরুদ্ধে আমি বলি। ভালো থাকবেন, আপনাদের সবার মঙ্গল হোক, আপনাদের একাকিত্ব কেটে যাক, এবং আপনাদের বলি এবার যান, যা সামনে পাবেন জিতে নিন।